ভবানীপুরে মমতাকে হারানোর ছক শুভেন্দুর, পাল্টা পূর্ব মেদিনীপুর জুড়ে ঘাসফুল ফোটানোর কৌশল অভিষেকের। সূত্রের দাবি, রীতিমতো অঙ্ক কষে মমতাকে তাড়িঘরে হারাতে ভবানীপুরের মাটি কামড়ে পড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২১-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দ্বৈরথে নেমেছিলেন দুই হেভিওয়েট। সেই নির্বাচনী লড়াইয়ে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হওয়া শুভেন্দু অধিকারীর জয় নিয়ে আজও প্রশ্ন রয়েছে তৃণমূলের অন্দরে। ওই একটি ঘটনা শুভেন্দুর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এহেন শুভেন্দু বর্তমানে মন দিয়েছেন দক্ষিণ কলকাতার ভবানীপুরে। গত কয়েকদিন ধরে বহুবার তাকে নানাভাবে বলতে শোনা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনে তিনি যেমন নন্দীগ্রামে মমতাকে হারিয়েছেন, আসন্ন ২৬-এর বিধানসভা ভোটে সংশ্লিষ্ট বিজেপি প্রার্থী ফের একবার নাকি সেভাবেই তৃণমূল সুপ্রিমোকে পরাজিত করবেন। সূত্রের দাবি, রীতিমতো অঙ্ক কষে মমতাকে তাড়িঘরে হারাতে ভবানীপুরের মাটি কামড়ে পড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এহেন অবস্থায় তৃণমূল কি হাতে হাত দিয়ে বসে থাকবে? মোটেই না। ২৬-এর নির্বাচনে মমতাকে ভবানীপুরে হারানোর যে চ্যালেঞ্জ শুভেন্দু করেছেন, তারা যে তাতে আমল দিতে নারাজ, সেই বার্তা ইতিমধ্যেই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে পাল্টা শুভেন্দু অধিকারীর গড়েই ঘাসফুলের শিকড় আরও দৃঢ় করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।